চলতেছে না দেখে আপনি কান্নাকাটি করে ভাষায় ভিডিও এডিট করে ছাড়েন। সোশ্যাল মিডিয়ায় এবার ভালোই ঢিসুম ঢিসুম চলছে টনি আর বারিশা হকের, যার কারণ বেসরকারি টেলিভিশনের একটা টক শো, যেখানে ব্র্যান্ড প্রমোটার আর উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক কেমন বা তাদের মধ্যে কি সমস্যা চলছে তা নিয়ে কথাবার্তা চলছিল। সেই টকশের কিছুদিন পরে রুবায়েত ফাতেমা তনি লাইভে এসে বলেন বারিশা হক তার কিছু প্রশ্নের জন্য কান্নাকাটি করেন। তার এই কথা শুনে বারিশা হক একটি পোস্ট করেন যে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি টক শোতে নাকি আমি কান্নাকাটি করেছি, অনুগ্রহপূর্বক সেই ভিডিওটি আমাকে পাঠাবেন। আমিও দেখতে চাই। শুটিং সেটে কাজ করছি প্রায় 9 বছর হয়েছে। আমি শুটিং সেটে কতটা প্রফেশনাল কাজ করেছি তা আপনারা সবাই জানেন। বারিশা হক তার পোস্টে আরও লেখেন, আরেকটা কথা আমি অবশ্যই বলতে চাই, যে বা যার কথা আপনারা শুনে এত আনন্দিত হচ্ছেন তার নিজেরই কয়েকদিন আগে নকল পণ্য বিক্রির অভিযোগে শোরুম বন্ধ ছিল এবং যোগাযোগ মাধ্যমে রং ফর্সাকারী ক্রিম নিয়ে এত আন্দোলন করছেন। তিনি নিজেই কয়েকদিন আগে এসে বগলতলা ফর্সা করার জন্য বগলের নিচে ক্রিম লাগিয়ে দিয়েছেন। যদি রং ফর্সা করার ইচ্ছা না থাকে তাহলে বগলতলায় ফর্সা করবেন না আর লাইভে মেকআপ করেও আসবেন না। কিন্তু তাদের এই টক শোর ঘটনা কিন্তু এখান পর্যন্তই থেমে থাকেনি। এর কিছুদিন পরেই বারিশা হকের হাজবেন্ড একটা ফেসবুক পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন, তার ভিতর অনেক অহংকার ছিল, তার শেষ পরিণতি আমরা সবাই দেখেছি। আপনিও একজন স্যাডিস্ট, আপনার পরিণতি এর থেকেও খারাপ হতে পারে। মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয়। মোটা দাগে কোনো কিছু চূড়ান্ত অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা কি? আমার মনে হয় আপনি শিলাকি জাওয়ানি নিয়ে রেডি, কিন্তু আপনার ভালো তবলা বাদক নেই। যে তবলা বাজায় সে বেশিরভাগ সময় তাল কাটে, আবার মাঝে মাঝে তবলা বাজাতে গিয়ে ঘুমিয়ে যায়। এই অপ্রাপ্তি থেকে আপনি এমন স্যাডিস্ট হয়ে গিয়েছেন। তিনি আরও লেখেন, আপনার জন্য আমার কোনো সমবেদনা নেই। সমবেদনা আপনার সন্তানদের জন্য, কারণ আপনার কারণে সমাজে আরও কিছু স্যাডিস্ট বাড়বে। বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখে ঠিক সেভাবেই নিজেকে গড়ে তোলে। সমবেদনা আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবনসঙ্গীদের জন্য।